আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইনশাআল্লাহ আমি ভালো আছি। আজকে একটি কাজ নিয়ে উপস্থিত হলাম। স্যামসাং A10s ফোনটার মূলত সমস্যা ওয়াইফাই ব্লুটুথ কোনোটাই চালু হচ্ছে না। তো এই মডেলগুলা বেশিরভাগ সমস্যাটা ওয়াইফাই আইসি থেকেই আসে বা ব্লুটুথ আইসিটা একটা আইসি হয়, এই আইসিটা চেঞ্জ করলেই সলিউশন হয়ে যায়, বা এটার আশেপাশে যদি কোনো ক্যাপাসিটি শর্ট থাকে তাও এই সমস্যা দেখা দিতে পারে। তো আমি যতগুলো কাজ করেছি আইসি চেঞ্জ করার পরে হয়ে গেছে। তো দেখেন এই ফোনটার আপনাদেরকে দেখাই যে ওয়াইফাই ব্লুটুথ কোনোটাই চালু হচ্ছে না। চালু করলে অটো অফ হয়ে যাচ্ছে। দেখেন চালু করছি আবার অটো বন্ধ হয়ে গেছে, চালু করলে আবার অটো বন্ধ হয়ে যায়। তো আমরা মাদারবোর্ডটা একদম বডি থেকে খুলে নিই। খুলে আমরা এই পিসিবি বোর্ডে বসিয়ে নিছি, যাতে আমাদের যে স্টিলটা এটা খোলা যায় হিট দিয়ে। আর আমাদের কাছে আইসিটা আছে 6331 আইসির মডেলটা। এই আইসিটা রিপ্লেস করলে হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা ভিডিওটি দেখতে থাকেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে আইসির উপরে যে স্টিলটা আছে এটা উঠানোর জন্য আপনার ভালো মানের হটগান ইউজ করতে হবে। আর হিটটা আপনার নর্মালের ভিতরে রাখতে হবে 350 বা 340 রাখলে পারেন ভালো হটগান হলে। না হলে আপনার যে মাদারবোর্ডটা আছে মাদারবোর্ডটা ফুলে যাবে, তাতে আপনি আইসি লাগাইলে সফল হতে পারবেন। দেখেন আমি আস্তে আস্তে হিট দিতেছি, আস্তে আস্তে টুইজার দিয়ে দেখতেছি যে আমাদের যে আশেপাশে রাংগুলা গলতেছে কিনা। আস্তে আস্তে হালকাভাবে টান দেবো টুইজার দিয়ে। যদি নরম হয়ে যায় তো আইসির উপরে যে স্টিলটা আছে এটা উঠে যায়। মনে হচ্ছে একটু নরম হয়েছে, এই যে আস্তে আস্তে দেখেন উঠে গেছে কি সুন্দর হয়ে। মাদারবোর্ড থেকে কোনো লাইন উঠে নাই। তো আমার মাদারবোর্ডটা গরম থাকা অবস্থায় আমি আইসিটা রিপ্লেস করার চেষ্টা করব। তার জন্য একটু ভালো মানের পেস্ট জেনেছি UV50, যেটা মেকানিকের পেস্ট, এটা আমি ইউজ করি বেশি। এই পেস্টটা অনেক ভালো, আপনারা ইউজ করে দেখতে পারেন। আইসি তোলার আগে দেখবেন আশেপাশে রাংগুলো গলছে কিনা, তাহলে বুঝতে পারবেন যে আপনার আইসিটা উঠানো উপযুক্ত। দেখেন আইসিটা সুন্দর করে উঠে গেছে। দেখেন আমি নতুন আইসিটা লাগাই, নতুন বলতে এটা আর একটা সেট দিয়ে খোলা, আমি আগে খুলে রাখছি। আইসির হিটটা রাখতে হবে 350, আর বাতাস রাখতে হবে 2, আর
আইসির উপরে ভালো করে পেস্ট দিয়ে নেবেন। ভালো করে পেস্ট দিয়ে নিলে আপনার আইসিটা নষ্ট হবে না এবং হিটটা আইসির উপরে পড়বে না। আইসিটা একটু পজিশনে ধরে রাখবেন। যে সময় আইসিটা পুরোপুরি বসে যাবে, ঠিক পজিশনে বসে যাবে, তো আমি আস্তে আস্তে হিট দিতেছি। বেশি হিট দেওয়া যাবে না, না হলে আমার আইসিটা নষ্ট হয়ে যাবে এবং আমার মাদারবোর্ডটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। দেখেন আমার আইসিটা একবারে ঠিক যে জায়গায় বসার কথা ওই জায়গায় বসে গেছে এবং টুইজার দিয়ে আস্তে আস্তে নাড়া দিয়ে দেখবেন যে আইসিটা নড়ছে কিনা। এই দেখেন কি সুন্দরভাবে বসে গেছে। তো আমার মাদারবোর্ডটা এখন অনেক গরম। আমি একটু থিনার দিয়ে মাদারবোর্ডটা পরিষ্কার করে নেব এবং ঠান্ডা করার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন। কাজগুলো স্টেপ বাই স্টেপ করলে প্রত্যেকটা কাজে সলিউশন খুঁজে পাবেন। তো আমার মাদারবোর্ডটা ভালো করে ক্লিন করে মাদারবোর্ডটা ঠান্ডা হোক এবং মাদারবোর্ডটা গরম অবস্থায় ফিটিং করলে আমার ফোনটা ডেট হওয়ার সম্ভাবনা আছে। তো আমার মাদারবোর্ড ঠান্ডা হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করতে থাকেন। তারপর আমি ফিটিং দিয়ে দেখাবো যে আমাদের ওয়াইফাই ব্লুটুথ দুটো চালু হচ্ছে কিনা। আমার মাদারবোর্ডটা কিন্তু অনেক গরম। এই অবস্থায় যদি মাদারবোর্ডটা আপনার ফোনে লাগান তাহলে মাদারবোর্ডটা ডেট হওয়ার বেশিরভাগ সম্ভাবনা। আর মাদারবোর্ডটা ঠান্ডা হয়নি। আমি ভিডিওটা একটু স্কিপ করে দিলাম যাতে আপনারা খুব তাড়াতাড়ি ভিডিওটা দেখতে পারেন, কারণ একটা ভিডিও বানালে অনেক সময়ের ব্যাপার, অনেক সময় লেগে যায় কাজ করতে। তো পুরোটা ভিডিও দেখানোর সম্ভব নয়। আমার ফোনটা চালু হয়েছে ইনশাল্লাহ, ফোনটা ডেট হয়নি। আমার একটা টেনশন ভাই আছে, হট গানে হিট অনেক বেশি দেওয়ার কারণে ফোনও ডেট হওয়ার সম্ভাবনা আছে। আপনার হাত নিয়ন্ত্রণে রাখবেন যাতে আপনি যে জায়গায় কাজ করতেছেন ওই জায়গায় ছাড়া অন্য কোনো জায়গায় যাতে হিট না যায়, কারণ স্যামসাংয়ের মাদারবোর্ডগুলো অনেক নর্মাল সূক্ষ্ম। এখন দেখবো যে আমাদের যে ওয়াইফাই ব্লুটুথ চালু হয়েছে কিনা। দেখেন আমাদের অটোমেটিক ওয়াইফাই ব্লুটুথ দুটোই চালু হয়ে গেছে। তো এখন ওয়াইফাইটা কারেন্ট দিয়ে দেখবো যে আমাদের ওয়াইফাইটা চলতেছে কিনা বা কারেন্ট নিচ্ছে কিনা। এখন শুধু ওয়াইফাইটা কারেন্ট দিলে হবে। তো এই পর্যন্ত ভিডিওটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।